করতে রংপুর নগরী থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন। সেই বাসাটি কিন্তু ঘিরে রেখেছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সদস্যরাও রয়েছেন, পুরো বাড়িটি ঘিরে রেখেছেন। ভিতরে কিন্তু ডিবি এবং যে পুলিশের কর্মকর্তারা তারাও কিন্তু রয়েছেন। এই পর্যন্ত ভিতরে পুলিশের কমিশনার তিনি কিন্তু ভিতরে রয়েছেন, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে মামলা রয়েছে, সে ছাত্রদের উপর হামলা, সেই হামলার যে মামলা, ওই মামলা কিন্তু রয়েছে। অফিসের গলি, সেই গলি থেকে কিন্তু মেট্রোপলিটন পুলিশ, ডিবি পুলিশ প্রথম সংবাদের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আটক করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সেন্ট্রাল রোডে পোস্ট অফিসের যে গলি, সেই গলি থেকে কিন্তু কিছুক্ষণ আগে সাবেক মন্ত্রী লালমনিরহাট দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে এই বাসাটি কিন্তু ঘিরে রেখেছেন পুলিশের যে কর্মকর্তা। এখানে কিন্তু বিপুল পরিমাণ যে পুলিশ এবং স্থানীয় লোকজনও কিন্তু এসেছেন। দেখতেই পাচ্ছেন এখানে পুলিশের গাড়ি রয়েছেন, ভিতরে কিন্তু পুলিশ কমিশনার তিনি রয়েছেন, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এখন পর্যন্ত। তার সঙ্গে যে আলোচনা এখনও তুই শেষ হয়নি, এ কারণে কিন্তু বাইরে কিন্তু বেশ কয়েকটি গাড়ি রয়েছে, তাকে এখান থেকে বের করে যে নিয়ে যাবেন সেই গাড়িও কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন এই বাসাটি কিন্তু পুরো দমে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তাকে এখান থেকে বের করে নিয়ে যাবেন। লালমনিরহাট এর সাবেক মন্ত্রী নুরুজ্জামান তিনি কিন্তু ঠিক 8:30টার দিকেই বাসাটিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে এই বাসাটিতে কিন্তু ঘিরে প্রথমে, এরপরে এক এক করে পুলিশের কর্মকর্তারা যায়, সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে। ভিতরে পুলিশের যে কর্মকর্তা তিনি কিন্তু রয়েছেন। দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু পুলিশের কর্মকর্তারা রয়েছেন স্থানীয়। সেখানে কিন্তু যে বাড়িটি, এই বাড়ির ভিতরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পরেই কিন্তু এই লালমনিরহাটের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ তাকে কিন্তু এই বাসা থেকে বের করে কিন্তু গাড়িও কিন্তু প্রস্তুত করে রেখেছেন। তাকে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে নিয়ে যাবে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান তিনি কিন্তু বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। তাই এই বাসাটিকে তিনি এখন দেখছেন যে ঘিরে রেখেছে, কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে বের করাবে। এর বাসার ভিতরে কিন্তু আশপাশ থেকে বেশ কয়েকজন যেতেও চাচ্ছে তার সঙ্গে, মানে দেখা করতে, সেটিও কিন্তু দিচ্ছে না। পুরো বাড়িটি কিন্তু প্রশাসন ঘিরে রেখেছেন। রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড, এই বাসাটিতেই কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে রাত 8:30টার দিকে এই বাসাটিতে প্রশাসনিক কর্মকর্তারা ঘিরে রাখে। এরপরেই কিন্তু
এক এক করে সে বাসার ভিতরে প্রবেশ করলেই দেখতে পায় সেখানে তিনি রয়েছেন এবং পুলিশ কমিশনার তিনি কিন্তু মজিদ আলী তিনি কিন্তু এই বাসার ভিতরে রয়েছেন। তার সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, বেশ কিছু কথাবার্তা তার সঙ্গে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই বাসা থেকে বের করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে।